मांगे उससे तो बेजार है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा माबूद है মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মন খারাপ হয় ঠিক কি না বলেন কিন্তু আপনার আমার মালিক আল্লাহ যত বেশি চায় তত বেশি খুশি হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন ও নবী স্মরণ করো সময়ের কথা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে দোয়া করেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে বলে আল্লাহ এখন আমি কি করব কি কাজ কাবা ঘর নির্মাণ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পড়াতে বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা যারা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছিলেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম আছে না নাই বলেন না আছে না নাই আছে মাকাম ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একটা পাথর দিয়েছিলেন যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোতাবেক সেই পাথরটা উপরে উঠে নিজে নামতে বলেন সুবহানাল্লাহ বর্তমান জামানার লিফট আছে না নাই সেই 1450 বছর আগে বিদ্যুৎ ছাড়া কারেন্ট ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মাধ্যমে কাবা নির্মাণ করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পর আল্লাহ কে বলে আল্লাহ এই ঘর নির্মাণ করলাম এখন আমার কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াআতিন বিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আলীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাইয়া দেন ইব্রাহিম ওয়াআতিন আযান দাও ইয়া দাও তুমি বিশ্বের মানুষকে জানাইয়া দাও ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপর হজকে ফরজ করা হলো কি ফরজ করা হলো বলেন হজকে ফরজ করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা আমি তো মানুষ আমার আওয়াজটা কত দূর যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যাও পাহাড়ের উপরে যাও সেখানে গিয়ে তুমি ঘোষণা দাও আমি আল্লাহ প্রত্যেকটি ঈমানদারের কানে পৌঁছে দেব সুবহানাল্লাহ ওয়াআতিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির আল্লাহ তাআলা জানাইয়া দেন তুমি শুধু ঘোষণা দাও এই ঘোষণা মানুষের অন্তরে কানে পৌঁছে দেওয়াটাই তো আমি আল্লাহ সুবহানাল্লাহ ওই সময় যে সকল মানুষ যে সকল লোকগুলো লাব্বাইক করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুদরতে হজকে নসিব করবেন আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআতিন বিন-নাস বিল-হজ্জি হজের ঘোষণা দিয়ে দাও রিজালা মানুষ হজে আসবে পায়ে হেঁটে ওয়ালা কুল্লি দামিন এবং উটের উপর চলে চলে হজ করতে আসবে ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন অনেক দূর দেশান্তর থেকে এই কাবা ঘরকে তওয়াফ করার জন্য আমার মুমিন বান্দা বান্দিরা আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময়কার ইয়ামানের বাদশা আবরা খ্রিস্টান বাদশা যখন দেখলো তার ইয়ামানের মানুষগুলো প্রায় ওই কাবাতে যায় মক্কাতুল মুকাররমা যায় জিজ্ঞেস করে কেন যায় বলে সেখানে একটা ঘর আছে সেই জীর্ণ শীর্ণ ঘরকে তওয়াফ করার জন্য ওরা যায় তারা মুসলমান যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বাদশা বলে তাই নাকি এই ঘরটা কেমন
এখানে কোনো ঘর নয়, ইটের সিমেন্টের মাটির ঘর। সেই ঘরে এত দূর দূরান্ত থেকে মানুষ যায়। ঠিক আছে, আমি তার আদলে তার মতো করে একটা ঘর বানাবো, ইয়ানান শহরে, যেটা হবে আমাদের গির্জা। স্বর্ণের কারুকার্যের মাধ্যমে একটা ঘর নির্মাণ করে দেন, সুন্দর কারুকার্য করিয়া। এবং বাদশাহ আব্রাহা ঘোষণা দিয়ে দেয়, আজ থেকে তোমরা আর সেই মক্কায় যাওয়া না, তোমরা প্রতি বছর আমার এত দামি ঘরটাকে তওয়াফ করার জন্য আসবা। বলেন তো সেই কাবা ঘর কার ঘর বলেন? আল্লাহ। সেই ঘরটা কার? আর এইখানে এই স্বর্ণের সজ্জিত ঘরটা কার? বাদশাহ আব্রাহা। বাদশাহ আব্রাহা ঘোষণা করার পর মানুষের উপর জুলুম করে তোমরা যাইতে পারবে না, হজ কর তোমাদের উপর নিষেধ। মানুষকে এইভাবে জুলুম করার পর কিছু দুষ্ট ছেলে পেলে তারা সেই ঘরের ভিতরে যাইয়া, আব্রাহার ঘরের ভিতরে যাইয়া সেখানে প্রস্তাব পায়খানা করে চলে আসি। কেননা সেই বাইতুল্লাহ আকর্ষণটা তো বাহ্যিক কোন আকর্ষণ নয়, অন্তরের আকর্ষণ, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো এই ঘরটাকে নষ্ট করার পর বাদশা আব্রাহা রেগে যায়, কি ব্যাপার, কোন কারণে ওই মানুষগুলো আমার ঘরকে নোংরা করলো? ঠিক আছে, আমার যেই ক্ষমতা, আমার যেই সৈন্য সামন্ত, আমি সৈন্য সামন্ত নিয়ে সেই বাইতুল্লাহ কাবা ঘরকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। বাদশা আব্রাহা বিশাল বড় সৈন্য সামন্ত নিয়া, হাতির বাহিনী নিয়া সেই কাবা ঘরে ঢুকে রওনা। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী যারা, তারা তাকে ফেরায় যায় না, তোমরা যাও না। বাদশা আব্রাহা অনেক শক্তিশালী বাদশা, তার সাথে না পেরে উঠে তাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেয়। আস্তে আস্তে তারা মক্কা নগরীতে চলে আসে। এই ঘটনা বেশি দিন আগের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন থেকে 50 দিনের ভিতরে এই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন সেই বছরেই এই বাদশা আব্রাহার কাবা ঘর ধ্বংস করার জন্য যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই কাবা ঘরের জিম্মাদার, মুতাওয়াল্লি ছিলেন। বাদশা আব্রাহা সেখানে বিশাল বড় বাহিনী নিয়ে তাদেরকে ঘোষণা দিয়ে দেয়, তোমরা মক্কা থেকে তোমরা চলে যাও, এই ঘরটাকে ধ্বংস করে দেব আমি। বাদশা আব্রাহা ফিরগুলোকে নিয়ে, হাতিগুলোকে নিয়ে কাবা ঘরের দিকে যখন যায়, আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই ঘরের মালিক তুমি আল্লাহ, আমরা বড় দুর্বল, এত বড় পালনের সাথে, এত বড় ক্ষমতাদের ব্যক্তির সাথে আমরা পারবো না মালিক। তোমার ঘর, তোমার জিম্মাদারি তুমি রক্ষা করবা, আমরা পারলাম না। এই কথা বলি মক্কার ওই সমস্ত মানুষদেরকে নিয়ে পাহাড়ে চলে যায়। আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মানুষদেরকে সতর্ক করে দেয়, ও মক্কার অধিবাসী, তোমরা দূর হয়ে যাও, এই মালিকের ঘর, মালিকে রক্ষা করবে, তোমরা মক্কা থাইকো না। আব্দুল মুত্তালিবের কথায় এলাকার মানুষগুলো পাহাড়ে চলে যায়, আড়ালে চলে যায়। বাদশা আব্রাহা বিশাল বড় হাতি নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। সে হাতির কোনো প্রধান একটা হাতি ছিল, নাম ছিল মাহমুদ। সেই মাহমুদ হাতিটা সবার সামনে ছিল। বাদশা আব্রাহা অহংকার, দম্ভ, অহমিকা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিকে সামনে নিয়ে সামনে চলতে থাকে। বাদশা আব্রাহা তাকে দেখে কাবা ঘরের উপর বিশাল বড় ছাদ, পাখির ছাদ, এত বড়
পাখির জাত সে কখনো দেখে নাই, কোনো মানুষও দেখে নাই। সে মনে করেছে তো এমনি এমনি হতে পারে, সে তো বিশ্বাস করতো না এটা ওর মালিকের ঘর। বাদশা আব্রাহা ওই মক্কা নগরীর এরিয়ার ভিতরে জিনা প্রবেশ করতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত প্রাণী, বোবা প্রাণী হাতিগুলো বুঝে যায় ঘর সাধারণ কোন ঘর নয়, এই ঘর মানুষের কোন বানানো ঘর নয়, এটা হলো আমাদের মালিক আল্লাহর ঘর। এটা বোঝার পরে হাতিগুলো বসে যায়, সামনে যায় না। মাহমুদ হাতি বসে যায়, দেখা দেখি সমস্ত হাতিগুলো বসে যায়, সামনে আগায় না। এইভাবে হাতির মাহমুদ যারা ছিল তারা চরম পর্যায়ে ব্যর্থ হয়ে যায়, তাদেরকে বুতুর আঘাত করে কিন্তু সামনে আগায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে হাতিগুলোকে তার করার পর হাতিগুলো সামনে না যাইয়া দিক দিকে ছোটাছুটি শুরু করে দেয়, কেননা হাতিগুলো বুঝে গেছিল আর একটু যদি সামনে যায় আল্লাহ তাআলার আযাব আমাদের উপর চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف